তোমাদের সাথে আমার জন্মদিনের ব্লগ শেয়ার করব না তা কি কখনো হয়? 18ই সেপ্টেম্বর ছিল আমার জন্মদিন। বয়সটা কত হলো নাই বা বললাম। যাকে যথারীতি সকাল সকাল মায়ের কাছে চলে গেলাম, গিয়ে দেখি মা পায়েস টায়েস করে একদম রেডি। তারপর মা বাবা দুজনে আমাকে চন্দনের ফোঁটা পরিয়ে ধান দুলপো দিয়ে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিল। আর আমার ভাই এদিকে বেচারা এক হাতে শাঁখ আর এক হাতে ফোন নিয়ে নাজেহাল অবস্থা, কারণ আমি ওকে ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম। চলো দেখে নিই আমাকে আশীর্বাদ করার ভিডিও। আমার প্রত্যেকটা জন্মদিনেই কিন্তু আমি মাকে দেখেছি যে 5 রকম ভাজা আর মাছ এই দুটো একদম থাকতোই থাকতো। ছোটোবেলায় খেতে চাইতাম না ভাজাগুলো, একেবারে ডিরেক্ট মাছ মাংসে চলে যেতাম। তো এখন কিন্তু সেটা একেবারেই করি না, কারণ এখন অনেকটাই আমি খাওয়া শিখে গেছি। সেই জন্যে একটু একটু করে অল্প অল্প করে 5টা ভাজাই কিন্তু নিয়ে একসাথে নিয়ে ভাত দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। আর এই ভাজাগুলো দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখন। আর তারপরে খেয়ে নিয়েছিলাম মাছের ঝাল। মাছের ঝালটা বেশ দারুণ হয়েছিল। অনেক দিন পর আমার মায়ের হাতের মাছের ঝাল খেলাম। দুর্ভাগ্যবশত ওই দিন আমার পেটটা ভালো ছিল না, সেই জন্য মাকে বলেছিলাম যে একটা পাতলা ঝোল করতে। সেই জন্য মা আমার কথা মতো রুই মাছের ঝোল করেছিল আলু আর পটল দিয়ে। আর ঝোলটাও কিন্তু ভীষণ সুন্দর ঝোল হয়েছিল। আমার তো তোমরা জানোই মাছের ঝোল টোল খেতে ভীষণ ভালো লাগে। পেট ভালো ছিল না তো কী হয়েছে, মাংস তো খেতেই হবে। তাই জন্য তাড়াতাড়ি ঝোল খাওয়া শেষ করে একেবারে মাংসে চলে গেলাম। মাংসটা কিন্তু দারুণ হয়েছিল। আর মায়ের হাতের মাংস, সেটা কি ছাড়া যায়? অবশ্যই না। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।